হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এজি ক্রিয়েশন। ইটস মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আদার এক্সাইটিং ভিডিও। আজকে আমি সকাল মোটামুটি 7টার মধ্যে উঠে পড়েছি। তার কারণ হলো যে একবার কারেন্ট চলে গেছিলো, তো একবার উঠে পড়লাম, দিয়ে আবার উঠে পড়ে একবার টয়লেট করে আবার শুয়ে পড়েছিল। এবার আটটা যখন বাজে তখন জ্যোতি ডাকলো যে যে রেশনের জন্য তুমি যাবে বলছিলে। হ্যাঁ, কালকে যেটা হলো, ফাইনালি আমাদের রেশনের যে ডিলার তার আমি খোঁজ পেয়েছি। ফাইনালি আমাদের এখানে একটা জৈন মন্দির বলে একটা মন্দির আছে, তো সেখানে ওনার রেশনের যে দোকান বলো বা যেটা, তো সেটা আছে আর কি। তো আজকে আমি যাবো আমাদের ফার্স্ট আমাদের যা যা কিছু লাগে, থাম ইমপ্রেশন এটা সেটা যা যা কিছু লাগে সেগুলো সব কিছু দিতে। কালকে আমি দিয়েছিলাম, তার কারণ হলো যে যাতে আজকে আমার পেতে সুবিধা হয়, সেখানে মানে কালকে আরও গিয়েছিলাম আর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চ্যানেলে এসজি ক্রিয়েশন 220। তো চলো দেখতে থাকো এসজি ক্রিয়েশন। আচ্ছা, এইটা হলো জৈন মন্দিরে, দেখো এটা দেখেছো, এটা চলো দেখি আমাদের কাছে। আচ্ছা, জাস্ট হ্যাভ এ লুক। আমি এই গলি দিয়ে ঢুকলাম, এইটা হচ্ছে গলিটা। এই গলি দিয়ে আমি গেলাম বাট কাজও হলো না আমার। আবার শনিবার দিন কাজ হবে, ক্যা মুসিবত হ্যায়। এই জিনিসটা যে শহরে যে কত জায়গাতে আছে কে জানে। দেখো, কল লাগানোও যাবে না এখানে। তুমি যে মনে করো যে বন্ধ করবে সেটাও হবে না, বাট জলটাও ওয়েস্ট। কি অবস্থা দেখো, খুবই বাজে। আচ্ছা, তোমরা সবাই ওই জিনিসটা দেখলে যে এমনি কল আছে বাট জল পড়েই আছে, কোনো কিছু হেলদোল নেই, না প্রশাসনের কোনো হেলদোল আছে, না পাবলিকের কোনো কিছু হেলদোল আছে। এর একটা ব্যাপার, এই জিনিসটা তোমরা যেখানে যেখানে দেখতে পাবে সেটাকে অন্তত আটকিও তোমরা। মানে জল এইভাবে ওয়েস্ট করা একদমই উচিত নয়। খুব বাজে লাগলো আর দেখে। আমি আর ওই ভাইটা চেষ্টা করলাম যাতে জলটা বন্ধ করা যায়, বাট না, জিনিসটাই তো খারাপ। তো কলটা মানে লাগবেটা কী করে। প্রচণ্ড বাজে লাগলো আজকে রবিবারটা, রিয়েলি। প্রথমত রেশনটা ওটা হলো না, হয়তো ওনাদেরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন হয়তো আছে, সেই কারণে হলো না। বাট ওইটা দেখে বেশি মনটা খারাপ হয়ে গেল। চলো বাড়ি যাই। তো আমি আবার আমাদের বাড়ির রাস্তাতে যথারীতি। তো এখনো পর্যন্ত তোমরা যা দেখলে সেগুলো কোনো কিছুই ভালো হলো না। না আমরা রেশন পেলাম মানে অ্যাটলিস্ট যদি থাম ইমপ্রেশনটাও আজকে হয়ে যেত তাহলে অনেকটা ভালো হতো। না থাম ইমপ্রেশন পেলাম, না ওই জলটাকে আটকাতে পারলাম, তো কোনো কিছুই কাজ সাকসেসফুল হলো না। সকালটা একবারে ওয়েস্ট গেল। যাই হোক, আজকে একটা ব্যাপার যে আজকে মামা আসবে আজকে। তো চলো দেখা যাক বাকিটা কেমন হয়। তো বাড়ি চলে এলাম পুরো ঘেমে ঘুমে, আর কাজের বলতে কিছুই হলো না, খালি বেকার বেকার ঘোরাই হলো। আর যে যে জিনিসগুলো আমার পছন্দ করে না সেই জিনিসগুলো দেখতে হবে আমাকে। জল ওয়েস্ট করা আমার একদম পছন্দ করে না। ইনফ্যাক্ট যদি বাড়িতেও হয়তো হয়তো কখনো হয়তো কেউ কল খুলে রেখেছে, আমি গিয়ে আগে গিয়ে নবটা বন্ধ করে দিই যাতে জলটা অন্তত ওয়েস্ট না হয়। কারণ ইয়ার চারিদিকে জল নিয়ে এত হাহাকার, তার মধ্যে কেন আমরা নিজে থেকে নষ্ট করবো আর আমাদের আর্টকে। এই জিনিসটা আর অনেকেই মানে কেন কেউ বুঝতে চায় না কে জানে। যে সেদিনকে একজনকে বললাম যে আছে এই জলটা নষ্ট করছেন কেন, বলছে বাবা ও তো সরকারি জল, কি আছে না খাচ্ছে। আমি বললাম আর কি বলবো, বুঝতে পারলাম না। জলটা সরকারি না, জলটা আর আমাদের ওটা।
সরকারের নাম বা এটা সেটা আমি কোনো পলিটিশিয়ান বা কোনো পলিটিক্যালি আমি কিছু বলতে চাইছি না, বাট জলটা আমাদের, আর সরকারি জল কি করে, মানে হাউ ইজ ইট পসিবল? কি কি করে বোঝাবো আর এদেরকে আমি। যাই হোক, তবে এইটা আমার, আমি অলওয়েজ পড়ে যাবো যে এমনি যেখানেই জল দেখে দেখে না কেমন হয়, গরম করে ওয়েস্ট হতে না কেন, আমি অন্তত একবার ট্রাই করবো করবো বন্ধ করার। যদি বন্ধ হয়ে যায় তাহলে যার একটা বিরাট বড় স্যাটিসফ্যাকশন আছে। যেমন আমাদের 20 ফুট ঢুকতে একটা কল আছে, ইন্দ্রপ্রস্থ 20 ফুট ঢুকতে একটা কল আছে, ওখানে দেখি প্রায় লোকে দেখি জল খাই যথারীতি অ্যাজ ইউজুয়াল, তোমরা যেটা যেটা আমি বললাম সেই রকমই কল। তো আমি গিয়ে অন্তত বেচারাকে দেখি, আহা বেচারা বেচারা, আর কলটা যেন আমাকে দেখতে পেলেই ডাকে ডাকে, যেন 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 যে প্লিজ আমাকে একটু বন্ধ করে দেয়, আমি যেন, তা আমি গিয়ে ওকে যেন বন্ধ করে দিই। খুব ভালো লাগে তখন। তো চলো, সকালটা তো এইভাবেই কাটলো। এবার বাকি দিনটা কেমন কাটে দেখা যাক। আজকে একটা ব্যাপার, আজকে মামা আসবে, আজকে অনেকদিন পর। মামা আমাকে ফোন করেছিল, বাট আমি সেই সময় গাড়ি চালাচ্ছিলাম, ধরতে পারলাম, মানে ধরলাম দিয়ে বললাম যে মামা আমি বাইরে আছি, আমি তোমাকে বাড়ি গিয়ে ফোন করছি। তো দেখি এখন মামাকে, এখন মামা কি বলছিল। তো বেশ, চলো তোমরা দেখতে থাকো এক্সিকিউশন। হ্যালো এভরিওয়ান, টিফিন টিফিন কমপ্লিট হয়ে গেল। আর এখন অ্যাকচুয়ালি আসার একটা মেন কারণ হলো, সেটা হলো যে তোমাদের যাদের যাদের পোস্ট অফিসে যাদের যাদের অ্যাকাউন্ট আছে, তাদের তাদের তারা তারা প্লিজ নিজেদের প্যান আধার সাবমিট করো। আর এনএসডিএল বলে একটা নতুন একটা টার্ম এসেছে, তোমরা ওটাকে অবশ্যই চেক করে নাও যে তোমাদের সিআইএফ এর সঙ্গে এনএসডিএল, প্যান, আধার আর মোবাইল নাম্বার চারটে জিনিস লিঙ্ক করা আছে কিনা। যদি চারটে জিনিস যদি লিঙ্ক না করা থাকে যদি, তাহলে কিন্তু তোমাদের ম্যাচিউরিটি অ্যামাউন্টের উপর 20% টিডিএস কেটে নেবে, হুইচ ইজ নট রিফান্ডেবল। তো তোমরা এটাকে অবশ্যই তোমরা এটাকে খেয়াল রেখো যে যেন যেন তোমাদের অ্যাকাউন্টে যেন এই চারটে জিনিস যেন যেন থেকেই থাকে, যেন তাহলে কিন্তু বিপদ হবে তোমাদের। তো সেই কারণে আরো আরো তোমাদেরকে বললাম। আর একটা ব্যাপার, যে ব্যাংক অফ ইন্ডিয়াতে যাদের যারা যারা তোমরা কাস্টমার যারা আছো, তারা 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 প্লিজ নিজেদের অ্যাকাউন্টটাকে চেক করো। তার কারণ হলো যে ব্যাংক অফ ইন্ডিয়াতে আমার অ্যাকাউন্টে অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। সেই প্রবলেমটা কি সেটা আমি তোমাদেরকে শর্টসে বলবো। শর্টসগুলো তোমরা যদি দেখো তাহলে প্লিজ একটু দেখে নিও, এটা একটা ইনফরমেশনের ভিডিও। তো তোমরা প্লিজ একটু দেখে নিও ভিডিওটা। আর হ্যাঁ, এবার যথারীতি এবার আমার মেন আবার ডেলি লাইফে আসি। এবার আমি যাব, আমার অলরেডি জল টল ইয়ে করতে দিয়ে দিয়েছি, এবার জল গরম করে নেবো, তারপর স্নান দান করে নিয়ে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো দেখতে থাকো এক্সিকিউশন। হ্যালো এভরিওয়ান, তো আমার স্নান দান কমপ্লিট করা হয়ে গেল। সকাল থেকে বেশ কিছু কাজ ছিল, সেগুলো করলাম। তোমরা দেখলে যে আমি কী কী করলাম না করলাম। আর তোমাদেরকে হ্যাঁ, যেটা বললাম সেটা যেন অবশ্যই করো, তাহলে আর তোমাদের টাকা নিলে আমার একদমই ভালো লাগবে না। তোমরা যারা যারা ফর্ম, মানে কী বলবো, যারা ফাইলিং করো বা তোমরা তোমরা যারা ফাইল যারা করো, তারা আরামসে পেয়ে যাবে। বাট যেটা বললাম ওই টাকাটা তোমরা কোনো মতেই ফেরত পাবে না। তো প্লিজ গিয়ে একবার চেক করো না জিনিসটা। তবে চলো, এবার আমি একটু চিল করে, একটু হালকা করে একটু টিভিতে দিয়ে এসিটা অন করে একটু শুই। চলো দেখতে থাকো এসি ক্রিয়েশন। সুন্দর ম্যাগি দিতে না। হ্যালো এভরিওয়ান, এইবার সন্ধ্যেবেলা হয়ে গেছে। এবার মামাও চলে এসেছে। মামা আসার অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, মামা চলে এসেছে। মামা আসবার আগে আমাকে ফোন করেছিল যে জানাই আমি ঢুকে পড়ছি, তুমি খোলো। তো আমি গিয়ে খুললাম, দেখলাম মামু আসছে। তো ভালো লাগলো, অনেকদিন পর মামাকে দেখলাম, খুব ভালো লাগলো। মামা এলে আর ভালো লাগে, কারণ দুর্গাপুরের একটু ভালো চালে নামাতে। আর তোমরা সবাই জানো আমার দুর্গাপুর কত ফেভারিট, আমার খুব চরম ফেভারিট আমার দুর্গাপুর। তো বহরমপুর অবভিয়াসলি আসলাম নিজের home। হ্যাঁ দি দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ চলে এসেছি। তো ওই অ্যাকচুয়ালি মামাকে দুধটা দিলাম একটু, মামা দুধ খেতে খুব ভালোবাসে, সেখানে মামাকে দুধটা দিলাম। তো বেশ, আজকের মতো এইটুকুই। কারণ হ্যাঁ, যেটা আজকের মতো এটুকু না, অ্যাকচুয়ালি দুর্গাপুর নিয়ে কথা বলছিলাম। দুর্গাপুর আমার আর চরম ফেভারিট জায়গা। প্রথমত মামার বাড়ি, আর কেন কি জানি না দুর্গাপুরের উপর আমার একটা অন্যরকম একটা কিরকম একটা টান টাইপের আছে। খুব ভালো লাগে আমার দুর্গাপুর জায়গাটা।
যে বহরমপুর কাঁদি অবশ্যই আমার নিজের হোম টাউন, তো আমার নিজের ভালো ভালো তো লাগবেই। আর দুর্গাপুর আমার চরম পছন্দের একটা জায়গা, খুব ভালো লাগে দুর্গাপুর। মামার আধারে না ব্যাংকের পাসবুক দেখলাম 24 রাজেন্দ্র প্রসাদ রোড দেখলাম, তো 24 না 27 দেখলাম রাজেন্দ্র প্রসাদ। এত ভালো লাগলো দেখে জায়গাটা, খুব ভালো লাগলো। তো বেশ চলো, ম্যাগি প্রায় 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 অলমোস্ট কমপ্লিট। তো বেশ চলো আমরা খেয়ে নিই, তোমরা দেখতে হবে এসডি ক্রিয়েশন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনটা ব্লগে। তারপরে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।